হ্যালো হিয়াস, আমি বাংলাদেশের আজকে মাত্র ২টি জেলার তথ্য জানাবো। আজকে আমি সরাসরি যেগুলো জানতে পারছি বিস্তারিত সেগুলো জানাবো যে বাংলাদেশের সোনালী পাটে বর্তমান বাজারটা কেন স্থায়িত্ব হচ্ছে না, নামা ওঠা করছে সেই সম্পর্কে কিছু পরিমাণ কথা বলবো। সেগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন যে বর্তমান বাজারের অবস্থাটা কি। আজকে বাংলাদেশের যে সোনালী পাটের যে বর্তমান বাজারটা ফরিদপুরের যে লেভেল অনুযায়ী ফরিদপুরের বাজার আমি দেখতে পাচ্ছি, এবং বিদেশের যে কলকারখানার যেগুলো আমরা দেখতে পারি যে কত পরিমাণ কি পরিমাণ খরচ সে সম্পর্কে আমরাও জানতে পেরেছি। যেমন বর্তমান বাংলাদেশের আজ স্থায়িত্ব আমরা বাজারটা জানতে পারলাম। ফরিদপুরের বাজার 4800 থেকে শুরু করে 4800 টাকা থেকে নিচে নামতে নামতে আমরা জানতে পারছি 4200 4400, এবং এই বেচা কেনা হচ্ছে বাংলাদেশের ফরিদপুরের পাট। আবারও আমরা জানতে পারছি যে কলকারখানার যে অবস্থা আমরা ফরিদপুরের লেভেলে সেই পাটগুলো আমরা হয়তো দেখতে পাই যে তার তুলনায় দাম নাই, কিন্তু কিছুদিনের মধ্যে পাটের দাম বাড়তে পারে এটা আশা করা যায়। আমরা জানতে পেরেছি যদিও পাটের দাম বাড়ে তাহলে অবশ্যই আমরা পাটের দাম ন্যায্য পরিমাণ দাম পাওয়ার ব্যবস্থাপনা করবে। সাধারণ চাষিরা বলছে আমরা দাম পাবো না, ব্যবসায়ীরা দাম পাবে, কিন্তু না, আমরা জানতে পারছি যে এবার ব্যবসায়ীরাই দাম পাবে কি সেটা না, আশা করে সবাই আশা করে কিনছে যে কুষ্টিয়ার যে ফরিদপুরের লেভেলে যে পাটটা সে পাটটা যেতেও কিনছে 4500 4500 টাকা কিনছে। এবং বাংলাদেশের আমি আরও কয়েকটা তথ্য জানতে পারছি কুষ্টিয়া জেলার তথ্য, যে পাটটা বেচা কেনা হচ্ছে 3400 3500 3800, সেই পাটটা এখন বেচা কেনা হচ্ছে বাংলাদেশের সেই পাটটা আমরা দেখতে পাচ্ছি যে এখন 3000 3100 3200 মধ্যেই অ্যাভেলেবল পাট পাওয়া যাচ্ছে। কিন্তু দাম কমে গেলে তো পাট কেনার লোক থাকে না। বর্তমান বাজারটা আমরা স্থায়িত্ব জানতে পেরেছি যে সোনালী পাটের যে ন্যায্য পরিমাণ যে বাজার সেগুলো আমরা অবশ্যই আমরা সেগুলোর দাম ন্যায্য পরিমাণ দেওয়ার ব্যবস্থাপনা করে থাকি। আসলে পাটের যে স্থায়িত্ব বাজারটা আমরা সেই বাজারে তেমন দাম দিই। কুষ্টিয়া জেলার পাটের বাজার আমরা যে দাম দেয়, যে সাধারণ ব্যবসায়িকরা যে দাম দেওয়ার ব্যবস্থাপনা করে সেটাই আমরা চিনতে পারছি। এবং বড় বড় ব্যবসায়ী ভাইদের আমি জানাচ্ছি যে এই বাজারে যদিও পাটের 3000 3200 করে কুষ্টিয়া জেলার পাট কিনতে পারেন তাহলে আপনারা দেখেন কি হয়। আর বড় বড় বিজনেসম্যান ভাইয়ের কাছে আমি উঠা বসা করছি, তারা বলছে যে ডক্টর ইউনূস সাহেব যদিও তার ন্যায্য পরিমাণ সোনালী পাটের দাম দেয় তাহলে হয়তো হবে, না হলে আমাদের লস ঘাটতে যাবে। এত পরিমাণ বাজারের দাম, এই বাজার থুয়ে পাট কেনা যায় না। যে 3032 কুষ্টিয়া জেলার পাটের দাম, কিন্তু কুষ্টিয়া জেলার পাটের দাম যদি 7 থেকে 8000 হয় হতে হতো তাহলে হয়তো লাভ হতো, কিন্তু কুষ্টিয়া জেলার পাটের আমরা দাম দেখতে পাচ্ছি হয়তো লাভ নাও হতে পারে, সেটা ধারণা করা হচ্ছে। কারণ কুষ্টিয়া জেলার পাটের খরচ অনেক কিন্তু লাভবান হতে পারছে না, কিন্তু সীমিত পরিমাণ পাট ব্যবসায়িক ভাইরা বলছে যে পাট যদিও দাম কম তবু কিন্তু কিনতে পারছি না, পাট নাই বললে চলে, খুবই অল্প সীমিত পাট। হ্যাঁ, অল্প সীমিত পাট আমরা দেখতে পাচ্ছি। বর্তমান পাটের বাজারটা খুবই নর্মাল হয়ে পড়ছে, দিন দিন পাটের বাজার আবারও নামছে। আজকে কুষ্টিয়া জেলার বেচা কেনা হচ্ছে 3000 থেকে 3200 টাকা পর্যন্ত।